আচ্ছা, তো গতকালকে এবং তার আগের দিন, গতকালকে আমরা বেসিক্যালি কার্যালয়ে গিয়েছিলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়, আর হলো তোমার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম। তারা ডিফারেন্ট ধরনের, মানে যতভাবে চেষ্টা করা যায় সব আর কি করেছি। তো আজকে আর কি বেসিক্যালি এই ভিডিওটাতে কি কি করা হয়েছে বা কোনো আশা আছে কিনা ভাইয়া, ঠিক আছে, সব কিছু নিয়ে একটু কথা বলবো, বুঝতে পারছো? আমি ভিডিওটা লম্বা করার ট্রাই করবো না, শর্ট করবো। আর একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু অনেকে আর কি বন্যা কবলিত অঞ্চল থেকে ভিডিওটা দেখতেছ, হয়তো বা তাদের কাছে ডাটা থাকবে না। তো কেউ যদি পুরো ভিডিওটার যে স্টেটমেন্টগুলো আমি লিখেছি তা যদি একটু লিখে কমেন্টে যদি দিয়ে দাও, তাহলে খুবই ভালো হয়, ঠিক আছে? তো আচ্ছা, শুরু করি আমি কোশ্চেন দিই। আচ্ছা, তো ফার্স্ট যে কোশ্চেনটা আসতেছে যে ভাই লাস্ট আপডেট কি? নিউজ তো হচ্ছে প্রধানমন্ত্রী কি তাহলে স্মারকলিপি খুলে দেখেছে, তার দিক থেকে কি সিদ্ধান্ত আসবে আজকে? আচ্ছা, এখন এটার কথা হলো যে ভাইয়া দেখো, যে আমরা একদম হাইয়েস্ট অথরিটি পর্যন্ত আমরা গেছি। যাওয়ার পরে আমি, তারপরে তোমার আরও আরও অনেক যে ভাইরা আছে, সব ভাইরা আমরা মিলে গেছি। যাওয়ার পরে হলো আমরা আমাদের যে স্মারকলিপিটা আছে সেটা একদম, যে আমাদের যে কার্যালয় আছে, ঠিক আছে, আমাদের যে অফিস আছে সেখানে আমরা জমা দিচ্ছি। জমা দেওয়ার পরে আমরা একটা রিসিভ কপিও নেওয়া হয়েছে, যে আচ্ছা তিনি এটা রিসিভ করেছে। এখন ভাই এটা তার কাছে যেতে যেতে যদি অনেক সময় লাগে। এখন তোমাদের মতো অনেকে বলতেছিল যে ভাইয়া এই ভাইয়ার সাথে কথা বলেন, ওই ভাইয়ার সাথে কথা বলেন, তাকে দিয়ে পাঠান, এনাকে দিয়ে পাঠান। বাবারে, আমরা কি চেষ্টা করি নাই? ঠিক আছে, তোমার মানে তোমাদের কি মনে হয়, তোমাদের মাথায় যখন একটা সলিউশন আসে? আমি তো ভিডিওটা নিয়ে এসে কবে ফার্স্ট ভিডিওটা দিয়েছিলাম, আমার মাথায় কি এতগুলো সলিউশন আসছে ভাই? সবভাবেই চেষ্টা করা হয়েছে, যেভাবে প্রধানমন্ত্রীর কাছে এটা খুব তাড়াতাড়ি পৌঁছায় সব ট্রাই করা হয়েছে। ওকে, যেমন আজকে হয়তো বা আমি আমি কোনো নিউজ আর কি একদম ডিরেক্টলি বলবো না। আর তোমাদেরকে আমি একটা কথা বলবো, যে যখনই কোনো জায়গাতে একটা নিউজ আসে, ঠিক আছে, তুমি সেই নিউজটা মেনে কেন নাও, আমি তো এটা বুঝি না। এটার আগে ভ্যালিড সোর্স তো দেখো, যে ওয়েবসাইটে যাও, তোমাদের কোনো একটা নোটিশের কোথায় আসবে? শিক্ষা বোর্ডে আসবে। কেউ বলতেছে এক্সাম ভাইয়া পিছাই দিবে, পিছাই দিবে, পিছাই দিবে। কোথায় পিছাই দিবে? কোনো নোটিশই তো আসে নাই। অনেকে বলতেছে ভাই বন্যা কবলিত অঞ্চলে তো পিছাবেই। কোথায় পিছাবে? কোনো নোটিশ আসছে এখন পর্যন্ত? মানে কেন তোমরা এরকম করো, আমি আসলে এটা বুঝি না, ঠিক আছে? মানে ভিউজ করার জন্য বা ভিউজ আনার জন্য যদি আপনাদের এতই ইচ্ছা থাকে, তাহলে কেন এই ইস্যুটাকে কেন ধরতেছেন? আমি আসলে কিছু বলার নেই আর কি। আচ্ছা, তারপর আসছে যে ভাইয়া আপনারা রিট করেন? আমি আসলে জানি না রিট কিভাবে এখন করবে, কারণ কোড তো এখন খোলা নাই, ঠিক আছে? যদি কোড খোলা থাকতো তাহলে রিট করার একটা সম্ভাবনা থাকতো। এখন যদি কেউ বলে থাকে রিট করবে, এখন সে কোন দেশে যে রিট করবে এটা শুনে যায় না। ভাইয়া এখনো কি আশা আছে? ভাইয়া মানসিক ভাবে আমরা শেষ, কি করব আমরা চাইলেও এই পরিস্থিতিতে পড়তে পারতেছি না। আচ্ছা, এখন কথা হলো যে দেখো, একটা কথা বলবো, যে উই লিভ ইন এ প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড, ঠিক আছে? সবসময় আমরা যেটা চাই সেটা আমরা পাই না, এটা মেনে নাও। সবসময় আমরা যেটা চাই সেটা আমরা পাই না ভাই। আমরা তো কি বলে, ন্যায়ের জন্য লড়তেছি, ঠিক আছে? আমরা তো জাস্টিসের জন্য এত ফাইট করে আসছি। সব জাস্টিস ফাইটের অ্যান্সার ভাই সাথে সাথে পাওয়া যায় না। এমন অনেকও জাস্টিসের ফাইট আছে যেটার অ্যান্সার পাইতে বছরের পর বছর লেগে গেছে। কিন্তু ভাই আমাদের তো বছর নেই। আমাদের ভাই আজকে হলো বুধবার, কালকে বৃহস্পতিবার, রবিবারে ভাই পরীক্ষা। আমরা ভাই কি করবো? ভাই পড়তে বসে যাও, ঠিক আছে? যদি কোনো নোটিশ আসে, যদি ভাইয়া মনে হয় যে ভাই ফেসবুক মাথায় খুব ক্ল্যাটার ক্রিয়েট করতেছে, ফেসবুকটাকে আনইনস্টল করে দাও, সব কিছু আনইনস্টল করে দাও। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সার্চ দিবা, সার্চ দিয়ে দেখবা যে কোনো নোটিশ আসছে কিনা। যদি না আসে তাহলে ভাই আমি জানি তোমাদের, তোমরাও এখন আমার কাছ থেকে শুনতে যাচ্ছ যে হ্যাঁ ভাইয়া এক্সাম পিছাবে, কিন্তু রিয়েলিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং, বুঝতে পারছো ভাইয়া? যদি সব কিছু মানে ইমোশনালভাবে হইতোই, বা সব কিছু যদি ন্যায় খুব তাড়াতাড়ি অ্যান্সার পেতো, তাহলে তো ভাই কোনো কথাই ছিল না। কিন্তু ভাই মেনে নিতে হবে, ঠিক আছে? কি বলছি ভাই, সব আনইনস্টল করে পড়তে বসো। রাত্রেবেলা একবার যাবা, ওয়েবসাইটটা একটু রিফ্রেশ করবে। যদি ভাই কোনো নোটিশ আসে তার মানে ভাই পিছাবে, আর যদি না আসে তার মানে ভাই ঠিক টাইমে এক্সাম হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি ময়মনসিংহ বোর্ডের, আমার রেজিস্ট্রেশন কার্ড বন্যার পানিতে, আমি কি করব? আমার এক্সাম পিছায়নি। একজন পরীক্ষার্থীর জীবন কি জীবন না? সকলের সামনে অধিকার পাওয়া উচিত না? হ্যাঁ, যদি একজনের সাথে যদি অন্যায় হয়, তাও সেটার অধিকার অবশ্যই পেতে হবে, ঠিক আছে? অবশ্যই পেতে হবে। এই যে লাখ লাখ শিক্ষার্থী, যে যাদের হলো আর রেজিস্ট্রেশন কার্ড ভিজে যাচ্ছে, যারা হলো পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে, যারা হলো কি পরীক্ষা দিতে পারবে না, তো সেই ক্ষেত্রে হলো যে আহ, সেই ক্ষেত্রে হলো যে আমরা হলো, মানে আমি যেমন, আমি আর অন্যান্য যে ভাইয়ারা আছে, ঠিক আছে, বেস্টটাই করে যাচ্ছি। কালকে তো মনে করো ধরো মন্ত্রণালয়ের অনেকগুলো মানুষের সাথে আমরা কথা বললাম, তারা তাদের কিছু কথা বললো, আমি সেটা বলবো না অবশ্যই, মানে এটা বলা যাবে না। বাট আমরা অ্যাটলিস্ট সব জিনিসগুলো বুঝাই বললাম যে ভাইয়া এখন যদি, মানে স্যার আপনারা যদি এখন না করেন, তাহলে তো এখানে কোনো আশা আমি দেখতেছি না, ঠিক আছে? যেমন আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের যে পিএস আছে তার সাথে আমরা কথা বললাম। উনি বললো যে আচ্ছা ঠিক আছে, আপনাদের ইস্যুটা আমি গুরুত্ব দিই, সচিব স্যারের কাছে পাঠাবো, স্যার আশা রেখে আমাদেরকে একটা ভালো ডিসিশন নেবে। এটাই ভাই হাইয়েস্ট অথরিটি, এর উপর ভাই কোনো কিছু নেই, কিছুই নেই, ঠিক আছে? আমরা আমাদের বেস্ট ট্রাইটা দিচ্ছি, আর এখন ট্রাই করে যাচ্ছি, ঠিক আছে? তোমাদের কাছে হয়তো একটা ভিডিও যাচ্ছে, মনে ভাইয়া আপনারা তো এতটুকু ট্রাই করে থাকে না। ভাই আমরা এতটুকু ট্রাই করে থেমে থাকতেছি না, বিভিন্ন নিউজ রিপোর্টারদের সাথে কথা বলতেছি, শিক্ষাবিদদের যাতে আনা যায় সেই ট্রাই করতেছি, যাতে মানে সব ট্রাই করছি, সব ট্রাই, ঠিক আছে? সো মানে কোনো জায়গায় কোনো কমতি রাখতেছে না, বুঝতে পারছো? ভাইয়া
আচ্ছা, একটা ভাইয়ের নাম বলে বলা হয়েছে যে ভাই এই ভাইয়াটাকে একটু বলেন যেন পিছানো হয়, আমি নাম নিব না আসলে। আসলে তোমরা জানো না যে তোমরা আসলে কি মনে করো একটা মানুষকে, বা আমাকেও কি মনে করো যে আমার একটা কথাতে হয়ে যাবে আসলে। আহ, কি বলে যে তোমার ভিতরের যে মন্ত্রণালয়ের যে ডিসিশনগুলো বা সরকার লেভেলের যে ডিসিশনগুলো, এটা কোনো ভাইয়ার কথাতে হয় না, ঠিক আছে? ওখানে হিউজ লেভেল অফ প্রুফ দরকার পড়ে, বুঝতে পারছো? আচ্ছা, বা অনেকেই এখনো আশা দিচ্ছে, আদৌ এখনো কোনো ভাই কোনো আশা লাগবে না, প্র্যাকটিক্যালটা থাকো, প্র্যাকটিক্যাল ভাববা। কোনো আশা না, কোনো ইমোশন না, কোনো থট না, কোনো কিছু নিয়ে ভাববা না, ঠিক আছে? এবার আমি তোমার এই 3 দিন ধরে না ঘুমানোর পরে বুঝছো গতকালকে এত ঘুম আসছে, ঘুমাই গেছি তো। কারণ আমি ঘুমাই আর কোনো রিপোর্ট ও ভিডিও দিইনি, মোবাইলে একটু ইস্যু হয়েছিল, তো যার জন্য সরি। কিন্তু ব্যাপারটা হলো যে আমিও আর কি বুঝতেছি যে এখন কথা হলো যে এখন যা করার আমরা সব করে ফেলছি, এখন কোনো ভাইয়ার ভিডিও ভাইয়ার কোনো কিছু আসলে হবে না, বুঝতে পারছো? যা আর সময়ও নাই, ঠিক আছে? যা রিপোর্ট পাঠাই ফেলছি, সব কাজ আমরা করে ফেলছি। আর যদি কোনো ডিসিশন আসে তাহলে আজকের মধ্যেই আসবে, যদি আজকে কোনো ডিসিশন না আসে তাহলে ভাই পরীক্ষা পিছাচ্ছে না, ঠিক আছে? এখন তো ভাই লাস্টে বলবে যে ভাই এত ফাইট করে আপনার কি হলো। তো সবসময় মনে রাখবো যে সব ফাইট জেতার জন্যই করা হয় না। অ্যাটলিস্ট পরের জেনারেশন বলতে পারবে যে একজন ছিল যে এই জিনিসটা নিয়ে কথা বলছিল আর লাস্ট পর্যন্ত ফাইট করে গেছে, ঠিক আছে? উই নেভার গিভ আপ। রেজাল্ট যাই আসুক, এটা কখনো যদি তোমাদের এফেক্ট না করে, ঠিক আছে? তো ভাই লাস্টে একটাই কথা বলবো যে যে অবস্থাতেই আছো ভাই পড়তে বসো। ফাইট কি ভাই শেষ হয়ে গেছে? না ভাই, ফাইট এখনো শেষ হয় নাই, ফাইট ভাই চালিয়ে যেতে থাকবো, ঠিক আছে? বুঝতে পারছো? তো তোমাদের ভাই দেখি সব চেষ্টা করে যাচ্ছি। তোমাদেরকে আমি একটাই কথা বলবো ভাই, আমি জানি তোমরা যেটা শুনতে চেয়েছিলে আমি সেটা বলতে পারিনি, তার জন্য আমি খুবই বেশি দুঃখিত, খুবই বেশি সরি। বাট ভাইয়া এখনও ট্রাই করে যাচ্ছি, আর ভাইয়া করে যাবো, ঠিক আছে?